তোমরা মোটামুটি সবাই জানো যে রোজার মাস পড়ে গেছে। তো রোজার মাসে যে ইফতার হয় তাতে ফল মূল তো থাকেই। তো আমার হাজব্যান্ড না অতটা ফল খেতে পারে না। তো মা বলছিল যে ওর জন্য কিছু ভাজা ভুজি বানিয়ে দিই। তো মা আমাকে বলছিল যে তুমি একটুখানি ভিডিও করে দাও, আজকে একটু নতুন করে বানাবো। তো আমি বললাম ঠিক আছে। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম মাকে। আর মা এখানে হচ্ছে ময়দা দিয়েছিল, সরি ময়দা না, কর্নফ্লাওয়ার দিয়েছিল, চালের গুঁড়ো দিয়েছিল, আর দিয়েছিল কাঁচা লঙ্কা, ধনেপাতা আর বেসন তো মাস্ট। তো মা এগুলো সবগুলো মিলে একসাথে ভালো করে মাখাচ্ছিল। আর এইদিকে দিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ। ছোলা সিদ্ধটা ইফতারের মধ্যে থাকেই, আমাদের তো থাকেই মাস্ট, মানে অনেকেরই দেখেছি ভিডিও, মানে ইফতারের ছোলাটা থাকেই। আর এখানে মা ভালো করে মাখাতে হচ্ছিলো। আর এই মাখাতে গেলে না বেশিটা মানে পানি লাগে না, মানে এই যে পেঁয়াজ থেকে যে রসটা বেরোবে সেটাতেই হয়ে যায়। তারপরেও যদি না হয় তো খুব সামান্য অতিরিক্ত, মানে অতিরিক্ত কম একটুখানি পানি দিলেই হয়ে যাবে। তো মা এখানে অনেকক্ষণ চটকাচ্ছিলো যাতে পেঁয়াজের রসগুলো এর সঙ্গে মিশে যায় আর টেস্টি হয়ে যায়। তো যাতেও হচ্ছিলো না, তা একটুখানি সামান্য পানি দিয়েছি, দেখো একদমই সামান্য পানি দিয়েছি। তো এতেই হয়ে যাবে। এতে না ওই যে বেসনটা ফেটিয়ে আলাদা করে দিতে হয় না, জাস্ট একটুখানি পানি দিলেই পেঁয়াজের রস দিলেই হয়ে যায়। আর এটা শক্ত শক্ত করতে হয়, দারুণ মুচমুচে হয়। তো মা এইদিকে এই যে ভালো করে মাখিয়ে একটুখানি রেখে দেবে বলছিল। আর বাদবাকি আমি কিছু ফল কেটে নেব, যেহেতু ও না খেলেও আরও মানে যে আছে সে খাবে। তো কটা ফল টল কাটবো আমি। মা বললো আমি এইভাবে মাখিয়ে রেখে দিই, আর অন্যান্য কাজগুলো যেগুলো ছোলা টোলাগুলো সিদ্ধ করে ভেজে ভুজে নিই। তো বললাম ঠিক আছে, তাহলে তুমি এগুলো করে নাও। আর ওইদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইতে তেল গরম হয়ে যাবে। আর হচ্ছে এখানে ছিল ডিম, দুটো ডিম সিদ্ধ ছিল। তো আমি বললাম ওই ডিমটা মাঝখান দিয়ে কেটে চপ টাইপের করে দিই, ওটা হচ্ছে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। আর মা এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজতে শুরু করে দিয়েছে। আর বাড়িতে ছিল বেগুন, বেগুনটা কেটে দেখি যে ভিতরে পোকা লেগে গেছে। তো খুব সরু সরু করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে বেগুনি করেছিলাম। আর ডিমের ওই যে চপটা করেছিলাম আর পোস্ত করেছিলাম, ভাজাভুজির মধ্যে এই ছিল। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার আগে বলছিল যে আর কিছু কিনে নিয়ে আসবে কিনা। আমি বললাম না, কিছুই কিনতে হবে না, সবই বাড়িতে আছে। বাদ বাকি দুটো একটা জিনিস আর ছিল না ফল, সেগুলো আমি বললাম আনার জন্য। আর এই দিকে দেখো আমি ফল টলগুলো ভালো করে কেটে নিয়েছিলাম। এই যে এখানে ফল টলগুলো পুরো কেটে কমপ্লিট করে রেখেছিলাম। আর ছোলাটা আমি ওকে শসা টমেটো দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, বিট নুন দিয়ে, এটা সেটা অনেকে মুড়ি দিয়েও খায়। তো বললো ওইভাবে মাখিয়ে দিতে। বললাম ঠিক আছে, তাহলে ওইভাবে মাখিয়ে দিচ্ছি। আর ওইভাবে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর রোজার মাসটা সবার ভালো কাটুক, সুস্থ থাকো।